আজকে চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, খুন, রাহাজানি, গুম খুন যেভাবে চলছে, সেজন্য প্রয়োজন একদল সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, যাদেরকে কোরআন আহ্বান করছে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবকেরা, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ গাজ্জার থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আসছে আসাম থেকে। ও আমার যুবক ভাইয়েরা, কোরআনের ফরিয়াদের জবাব দিতে গিয়ে যদি আবার বুকের তাজা রক্ত রাজপথে ঢেকা তৈরি আছেন ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारिबान। ওহে যুবকেরা, আবার তোমাদেরকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে বাতিলের মোকাবেলা করার জন্য, নারীদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য, শিশুদেরকে নির্যাতন করার জন্য থেকে মুক্ত করার জন্য, অসহায় মানুষদের মুক্তি করার জন্য। বাধা আসবে, গুলি আসবে। জুলাই আগস্টে ছাত্ররা দেখে দিয়েছে বুলেটের সামনে কিভাবে দাঁড়াতে হয়। যখন তারা বুলেটের সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ বলছেন, এটাই তো আমি চাই, আমার নিয়ম এটাই। যখন বান্দা তার সর্বময় ক্ষমতা শেষ করে, যেখানে বান্দার শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ইউসুফের ঘটনা আপনারা পড়েন। ইউসুফ ৭ তালার ভিতরে, বাহির থেকে তালা বন্ধ, তারপরে দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? পাগল জানেন না দরজা বন্ধ? আসলে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ইন্নাকুম মাসউলুনা আন্নী, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, আমার সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাদেরকে আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছিলাম কিনা। ফামাযা তুরাদ্দুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে কি জবাব দিবে আমার সম্পর্কে বলো। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি, আল্লাহর রিসালাত কি পৌঁছে দিয়েছি। সাহাবা কেরাম কি বললেন? ৯০,০০০ কালাম, ৩০,০০০ জাহের করেছেন, ৬০,০০০ গোপন করেছেন নাকি? সাহাবা কেরাম কি বলেছেন? হাদিসের কিতাবগুলো খুলুন। কোরআন নবীকে আদেশ করেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সবটা পৌঁছে দিন, কোনো কিছু গোপন করতে পারবেন না। ওয়াইল ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সম্পূর্ণটা পৌঁছে না দেন তাহলে ধরে নেব আপনি আল্লাহর রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। কে বলছেন? আল্লাহ। কি কঠিন কথা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে সাক্ষ্য নিচ্ছেন, ও আমার সাহাবীরা, বলো তোমরা আল্লাহকে কি জবাব দিবে আমার সম্পর্কে। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি। সাহাবায়ে কেরাম কি বললেন? নাম কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ অবশ্যই আপনি বাল্লাগতার রিসালা, আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছেন, একটা কিছু গোপন করেন নাই। ওয়া আদাইতাল আমানা, আল্লাহর দেওয়া আমানত আপনি খেয়ানত করেন নাই, আপনি সম্পূর্ণ আমানত আদায় করেছেন। ওয়া নাসাতাল উম্মাহ, উম্মার জন্য আপনি কল্যাণ কামনা করেছেন। বিদায় হজের ভাষণে বক্তব্য হচ্ছে, বিদায় অনুষ্ঠান হচ্ছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সিলমোহর করো, অনুষ্ঠানটা খুব মূল্যবান, সিলমোহর করে দাও।
আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা ইসলাম কবুল করবে, কোরআনকে বিশ্বাস করবে, ইসলাম তাদের দ্বীন হিসেবে মানবে, নিজেদেরকে মুসলিম বলবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই 23 বছর পর্যন্ত যে ওহীর নেয়ামত বর্ষিত হচ্ছিল, আজকের সেই নেয়ামতের ধারা সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আমাদের দ্বীনের নাম কি? আমাদের পরিচয় কি? এছাড়া আর কোনো পরিচয় আছে? ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে এখন যারা বেদাত তৈরি করে, আবার নাম দেয় বেদাতে হাসানা, ভালো বেদাত, পায়খানা কি ভালো আর মন্দ হয় নাকি? এটা নতুন পায়খানা, এটা পুরান পায়খানা, এটা গন্ধওয়ালা, ওটা গন্ধ ছাড়া। এই মুসলিম, ভালো করে চিন্তা করো, তুমি কি বলছো? আল্লাহ বলছেন তার নবীর মাধ্যমে দ্বীনকে পূর্ণ করে দিয়েছি, আর তুমি বলছো কিছু বেদাত ঢুকাতে হবে, তার মানে ইসলাম পূর্ণ হয় নাই। তাহলে কে মিথ্যাবাদী? হয়তো আল্লাহ পূর্ণ দেন নাই, মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাকে। আর নইলে আল্লাহ পূর্ণ দিয়েছিলেন, রসুল ঠিকমতো পৌঁছায় নাই, যেটা বেদাতিরা বলে। 90,000 কালাম, 60,000 দাহে নাকি কি বলে, এখন ওইগুলো ওরা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ হয়ে গেছে। নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। যদি ঢুকাতে হয় তাহলে আল্লাহ নবীর মাধ্যমে যেই দ্বীন পূর্ণ হয়েছিল তাকে ভেঙ্গে তারপর ঢুকাতে হবে। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানি বিতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা লিআন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ফামাযা লাম ইয়াকুন ইয়াওমা ইদিন দীনান ফালাইসা আল ইয়াউমা দীনা। কি সুন্দর কথা! ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি মনে করে বেদাত করে, কোন বেদাত তৈরি করলো, আবার দাবি করলো এই বেদাতে হাসানা, ভালো বেদাত, সেই জন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছান নাই, খেয়ানত করেছে। কেন? কারণ আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। আর তুমি বলছো পরিপূর্ণ হয় নাই, কিছু বেদাতে হাসানা ঢুকাতে হবে। তাহলে খেয়ানত করেছেন কি? সরকার বলল 50 মণ গম দিয়েছে এই মসজিদকে চেয়ারম্যানের কাছে, আপনি বললেন পাই নাই, তাহলে খাইছে কি? চেয়ারম্যান। তুমি বলছো, আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিয়েছি, তুমি বলছো পূর্ণ হয় নাই, কিছু বেদাত ঢুকাতে হচ্ছে। তাহলে পূর্ণতা হলো না কার কারণে? তুমি রাসূলের আশিক, তুমি রাসূলকে খেয়ানতকারী বানাচ্ছ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লামরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রাসূলের নাফরমানি করো, অবাধ্য হও, অনুসরণ করো না, দাবি করো মুহাব্বত। ওই যে শিয়াদেরকে দেখেন নাই, হায় হাসান হায় হাসান থাপড়ায়, ইমাম হুসাইনকে দাওয়াত করেছিল কারা? কাহিনী বলতে অনেক সময় লাগবে, আপনারা জানেন। ইমাম হুসাইন মদিনার থেকে কেন বের হয়েছিলেন? ইয়াজিদ সর্বপ্রথম ক্ষমতায় বসেই সর্বপ্রথম যে পরোয়ানা জারি করেছে সেটা হলো মদিনার গভর্নরের কাছে পত্র লিখেছে, এই মুহূর্তে অনতি বিলম্বে কোনো সুযোগ না দিয়ে হুসাইনকে এবং আব্দুল্লাহ বিন জুবাইরকে বায়াত দিতে বাধ্য করো। মদিনার গভর্নর
ইমাম হুসাইনকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ বিন জুবায়ের ব্যাপারটা বুঝতে পেরে আগেই সরে পড়েছেন। যেই শুনেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মরে গেছেন, ইয়াজিদ তার জায়গায় খলিফা হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবায়ের আগেই মদিনা থেকে ছিটকে গেছেন, মক্কায় চলে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন, ওনাকে গভর্নর হাউসে ডাকা হলো। সেখানে মারওয়ান ইবনুল হাকামও ছিল জালিম। হুসাইন রাদিয়াল্লাহু বলল, তাকে চিঠি শোনানো হলো। তিনি বলেন, আমাকে সময় দাও, আমার মতো লোকের পক্ষে গোপনে বায়াত দেওয়া সম্ভব নয়, আমাকে বুঝতে হবে, আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে। বলে, কোনো সময় টময় দেওয়া হবে না, হয়তো বায়াত নইলে কতল। মারওয়ান বলে, এখনই গর্দানটা উড়িয়ে দাও। কিন্তু মদিনার তৎকালীন যে গভর্নর ছিল সে বলল, ঠিক আছে, রাত্রটা সুযোগ দাও, আপনাকে সকাল পর্যন্ত সুযোগ দিলাম। তিনি রাতের বেলায় নিজের পরিবার, স্ত্রী, সন্তান সহ মক্কায় চলে গেলেন। কুফার লোকেরা জানতে পারলো ইমাম হুসাইন বায়াত দেন নাই, মক্কায় চলে এসেছেন। তারা তার কাছে পত্র লেখা শুরু করলো, আমরা কুফাবাসী আপনার আব্বার শিষ্য সাগরিদ, আপনার পক্ষে আছি।